একটি নাম বিন্দি। সমাজের চোখে সে হিজড়া, কিন্তু তার কান্না, তার ব্যথা, তার শরীর সবই তো একজন মানুষের। আর সেই মানুষই নাকি শিকার হয়েছেন পৈশাচিক নির্যাতনের। 28 তারিখে এদের ভাইরা এদের উপরে মারছে। জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরীর বিরুদ্ধে উঠেছে গা শিউরে ওঠা অভিযোগ। জেলার মাদারগঞ্জ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্য বিন্দি ওরফে বিদ্যুৎকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় 100 মাইল দূরে বিক্রমপুরে। সেখানে চলে পৈশাচিক নির্যাতনের এক অন্ধকার অধ্যায়। আমারে উঠাই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চোখ বাঁধিছে, কই পাঞ্জা নিয়ে গেছে, তারও জামালপুর যায় চোখ খুলে দিচ্ছে। ধ্যানের পরে বললো যে ড্রাইভারে খালি বললো যে চলো ঢাকা নিয়ে যাওয়ার পরে বিক্রমপুর আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে সকাল হয়ে গেছে গা, নিয়ে যেতেই সকাল হয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পরে 3 তলা একটা রুমে আমাকে সিরকল দিয়ে বাথরুম পর্দা একটা সিরকল দিছে। দেওয়ানোর পরে সিরকল দিয়ে আটকাইছে। আটকানোর পরে নিয়ে আসছে অনেক মাছ ধরের যন্ত্র নিয়ে আইছে, কাঠ নিয়ে এলো, চলা নিয়ে এসে মারছে। গেল 26 জুন রাতের আধারে কালাবাঘা এলাকা থেকে অপহরণ করা হয় বিন্দিকে। তারপর একটি ঘরে আটকে তার শরীরে দেয়া হয় গরম ডিম, বিদ্যুৎ শক আর জোর করে সাদা স্ট্যাম্পে নেওয়া হয় স্বাক্ষর। আমারে মারানোর পরে আমি তো অজ্ঞান হয়ে গেছি গা, যখন ইলেকট্রিক শর্ট দিছে আমি অজ্ঞান হয়ে গেছি। পরে গরম ডিম নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার বাই পথে দিছে অজ্ঞান অবস্থায়। পরে আমি চিৎকার দিয়ে উঠছি। উঠানোর পরে অনেক পাও হাত আকুতি মিনতি করছি, অনেক আমাকে শাস্তি দিছে, অনেক ভয় ভীতি দেয়াইছে, ছুরি দিয়ে কইছে তোরে ছাড়বো না, এবার যদি ছাড়ি তাহলে তুই আবার যাই দেশে যাই এরকম করবি, হ্যান তেন এগুলা বলছে। পরে কইছি যে আর করতাম না, আমনে করে দিয়েই খামু, তোমারে দিয়েই খামু, এইসব বলছি যে তোমারে দিয়েই খামু। মাসে মাসে পরে 9,000 টাকা করে আমাকে দিতে হবো এলে বলছে। পরে স্টাম্পে 3টা স্টাম্পও আমার সই নিছে, আমার বোনের সই নিছে। নিয়ে পরে আমারে ছাড়ছে, ছাইড়ে দিছে। গা শিউরে ওঠার মতো সব অভিযোগ বিন্দির কণ্ঠে। এমন আচরণের বিচার চান তিনি। তাই আমার কাছে অনুরোধ সবার কাছে, এই মাদারগঞ্জের জনগণের কাছে এবং এখন বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে, পরে যে আইন প্রশাসনের কাছেও আমার একটাই অনুরোধ, আমাকে ময়ূরীর গ্রেফতারের দাবির জন্য আমি এই মিডিয়া করছি আর কোর্টে মামলা করছি একটা। দ্রুত ময়ূরীকে গ্রেফতার করে জেল হাজতে গ্রেফতার করে পাঠানো হোক। আমার কাছে এইটাই সবার জনগণের কাছে চাওয়া এবং আইন প্রশাসনের কাছেও চাওয়া। বিন্দির প্রতি এমন অন্যায়ের বিরুদ্ধে এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়া সম্প্রদায়ের মানুষজন। তাকে মারধর করে এই এলাকা থেকে সরাতে চাইতেছে। তাদের অভিযোগ, এই ময়ূরী নিজেকে হিজড়া সর্দারনি পরিচয়ে সরকারি বরাদ্দ, চাকরি বাণিজ্য, চাঁদাবাজি, এমনকি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। আরিফা ইয়াসমিন ময়ূরী আওয়ামী লীগের নেত্রী ছিল। আমার গুরুকে উঠাই নিয়ে যায় টর্চারিং করছে, নির্যাতন করছে, জোর জবরদস্তি চালাইছে। তো আমরা বিন্দি হিজড়াকে চাই, ময়ূরী হিজড়াকে চাই না। তবে সাহস করে এবার মামলা করেছেন বিন্দি। 17 জুলাই জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি পিবিআই-কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ময়ূরী হিজড়া অনেক নারী নির্যাতন করছে, অনেক মারছে, অনেক কিছু করছে, আমরা বিচার চাই। আর এ বিষয়ে মুঠোফোনে ময়ূরীর কাছে জানতে চাইলে তিনি সব অস্বীকার করেন। বলেন সব মিথ্যা ষড়যন্ত্র, প্রমাণ ছাড়া কিছুই সত্য না। এগুলো সম্পূর্ণ ওদের ভিত্তিহীনমূলক একটা ওদের কাহিনী। ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মাদারগঞ্জের ওই একাই রাজ করবো, একাই ওই মাদারগঞ্জটা একাই হিজড়াগিরির যে কালেকশনটা ওই একাই নিতে চাইতেছে, এটাই ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য ওর যা যা করার সেটাই করতেছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃতীয় লিঙ্গের এই চিৎকার, এই কান্না, এই অভিযোগ কি শুনবে রাষ্ট্র? ময়ূরী কি প্রভাব খাটিয়ে পার পেয়ে যাবেন, নাকি বিচারের মুখোমুখি হবেন? ইলেকট্রিক চেক দিছে, তারপরে অনেক মারধর করছে, বাঁধে রাখছে, অনেক অত্যাচার করছে। তো সবার কাছে আমরা একটা অনুরোধ করি, আমার গুরুর জন্য মরিচ লাগে শাস্তি চাই। একই সঙ্গে প্রশ্ন, হিজড়াদের মানবাধিকার, তাদের মর্যাদা, তাদের ন্যায় বিচার, সেটা কি দলীয় পরিচয়ের কাছে আজও বন্দী? এখন নজর প্রশাসনের দিকে। তদন্ত হবে নাকি চাপা পড়বে এই কান্না আরেকটি ফাইলে?